আমরা যারা এতক্ষণ ওই শহীদ মিনার থেকে আপনারা যারা এসেছেন আপনাদের আমি ধন্যবাদ জানাই, কারণ আপনারা সুশৃঙ্খলতার সাথে খুব সুন্দরভাবে রাজ্য সরকারের ভাস্কর্য হয়ে আপনারা যে রমনাকালী মন্দিরে আমরা এসে আমরা যে এত সুন্দর একটি পরিস্থিতি করতে পারছি এর জন্য আপনাদের ধন্যবাদ এবং যে বাংলাদেশে বাংলাদেশ সমৃদ্ধ যে জোট বাংলাদেশের যে বিভিন্ন সংগঠনের যে জোট এবং সেই সংগঠনগুলোকে বিশেষভাবে তার নাম উল্লেখ করে অ্যাডভোকেট সুমন কুমার রায় ধন্যবাদ দিয়েছেন। আমি আর পুনরায় তাদের নাম উল্লেখ করলাম না, তাদের সবাইকে সকল সংগঠনে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি অসাধারণ এবং সাফল্যমণ্ডিত হয়েছে। তা আমি পুনরায় আমাদের যে দাবি সেই দাবিটি আমি পুনরায় আমাদের দাবিগুলো আমি আবার জানাচ্ছি সরকার প্রশাসনের পক্ষে, এবং আমি শুরুতেও এই কথাটি বলে দাবিগুলো জানাচ্ছি যে আমরা এই সরকারকে আমরা 48 ঘন্টার আমরা সময় দিচ্ছি যে পর্যায়ক্রমে দাবিগুলো মেনে নেওয়ার। এই 48 ঘন্টার সময় পরবর্তী আমাদের কর্মসূচি থাকবে এবং সেই দাবিগুলোর আমরা শুরুতেই একটি দাবি দ্রুত নিরপেক্ষ তদন্ত, দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের তদন্তে কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ যেন না থাকে সে লক্ষ্যে স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করতে হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতির ট্রাইব্যুনাল গঠন করে এবং এই যে যারা দোষীদের বিরুদ্ধে দুর্নীতির ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করে হত্যাকারীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কোম্পানির মালিক ও উক্ত কারখানার পরিচালনা পর্ষদের নাম মামলা অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 3 মিথ্যা মামলা ও হয়রানি বন্ধে উদ্যোগ গ্রহণ, মিথ্যা ও ধর্ম অবমাননা বা অন্য অভিযোগে হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনা নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার না করার সরকারি নির্দেশনা জারি করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জীবন, সম্পদ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় অনুভূতি বা মব ভায়োলেন্সের অজুহাতে কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি মব ভায়োলেন্সের মাধ্যমে জানমালের ক্ষতি করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের বিধান প্রণয়ন করতে হবে। 4 দীপু দাসের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদান করতে হবে। দীপুচন্দ্র দাসের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ পরিপূরণ ও আর্থিক সহায়তা দিতে হবে। উক্ত কারখানা মালিক কর্তৃক দীপুচন্দ্র দাসের পরিবারকে ন্যূনতম 2 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং দীপুচন্দ্র দাসের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 5 প্রশাসনিক জবাবদিহিতা, ঘটনার আগেও পরে দায়িত্ব পালনের ব্যর্থ পুলিশ ও প্রশাসনের ভূমিকা তদন্ত করতে হবে। গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং 6 বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল নিরপরাধ সনাতনী কারাবন্দীদের অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিতে হবে। এবং 7 নম্বর আমাদের যে দাবি যে বর্তমান সরকারের কাছে পূর্বে ঘোষিত সনাতনীদের প্রাণের 8 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই 7টি দফা দাবি আমরা দাবি জানালাম এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে এই আমাদের এটি পৌঁছে দেওয়া হয়েছে এবং আমি সরকারকে অতি দ্রুত আমি আবার পুনরায় বলছি যে আমরা 48 ঘন্টা আমরা সরকারকে সময়সীমা বেঁধে দিলাম। এর মধ্যে এই যে দাবিগুলো থেকে পর্যায়ক্রমে দাবিগুলো মেনে নেওয়ার সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং না হলে আমরা আমাদের আন্দোলন আজকে ঢাকা এবং আপনারা জানেন ঢাকার সাথে আজকে চট্টগ্রামে আন্দোলন হচ্ছে, রংপুরে হচ্ছে এবং বিভিন্ন বিভাগে হচ্ছে এবং আগামীতে বিভিন্ন বিভাগ সহ জেলা পর্যায়ে একযোগে আন্দোলন হবে এবং আমরা আমাদের যে দাবি আদায়ে আমরা তৎপর হব এবং আমরা আমাদের অধিকার বুঝে নেব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিপ্লবী উপস্থিতি আপনাদের, ধন্যবাদ সবাইকে। এবং আমি এর মাধ্যমে